মাঝে মাঝে পুরনো ছবি দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এই পুরনো ছবিগুলো দেখতে দেখতে ভাবছিলাম যে বাচ্চাগুলো যখন ছোট ছিল তখন বেড়াতে যাওয়াটা কত ইজি ছিল, তাই না? জাস্ট প্ল্যান করো, ব্যাগ গোছাও, বেরিয়ে পড়ো। আর এখন গুনগুনের কলেজের ডিফারেন্ট টাইমে ছুটি, জিয়ানের আজকে এই ক্লাস, কালকে ওই স্পোর্টস। আমার মনে হয় আমার বয়সী সবারই এই একই প্রবলেম, মানে বেড়াতে যাওয়ার প্ল্যান করা জাস্ট ইম্পসিবল। বড় ট্যুরের প্ল্যান তো আমরা এখন করছিই না। তবে আমি আর হিমাদ্রি যেহেতু প্রচণ্ড ঘুরতে ভালোবাসি, তাই জন্য ওই একদিন আধদিন ছুটি পেলেও আমাদের মনে হয় যে কাছাকাছি অন্তত কোথাও একটু ঘুরে আসি। আর রিসেন্ট একটা ছোট্ট ঘুরতে যাওয়ার গল্প নিয়ে আজকে আমাদের ভিডিওটা। আরে দাঁড়াও দাঁড়াও, শুধুমাত্র আমাদের ঘুরতে যাওয়ার ভিডিও নয়, দেশে যারা এখন গরমে রীতিমতো হাঁসফাঁস করছো তাদের চোখেও কিন্তু কিছুক্ষণের জন্য ঠান্ডা ঠান্ডা কুল আমেজ এনে দিতে পারে এই ভিডিওটা। হ্যালো, কেমন আছো সবাই? আজকে থার্সডে আর আফটার স্কুল আমরা বেরিয়ে পড়েছি কাছেই একটা পাহাড়ে। আর যাওয়ার সময় দেখি রাস্তাটা এত সুন্দর, মানে মেঘ করেছে কিন্তু তবুও এত অপূর্ব লাগছে, একটুখানি ভিডিও না তুলে পারলাম না। এখানে রাস্তাটা যেহেতু পুরো প্লেন ল্যান্ডে নয়, তাই জন্য পুরো জার্নিটাই যেন মনে হচ্ছিল যে একটা হালকা রোলার কোস্টারে চেপে যাচ্ছি। আর তার সঙ্গে দুপাশে সবুজ পাহাড়গুলো এত ভালো লাগছিল দেখতে, কি বলবো। সারা সপ্তাহে কাজের ক্লান্তি যেন অটোমেটিক্যালি এরকম দৃশ্য দেখলে গায়েব হয়ে যায়। আমাদের আজকে বেরোতে বেরোতে যেহেতু 5টা বেজে গেছিল, তাই জন্য এই 1 ঘন্টা 45 মিনিটের জার্নিটা কভার করতে করতে রাত হয়েই যাবে। কিন্তু অন্ধকার হলে ঠিক আছে, কিন্তু রাস্তায় শুরু হয়ে গেল বৃষ্টি। তবে বাঁচো আছে, বৃষ্টিটা বেশিক্ষণ হয়নি। তো যাই হোক, আমরা এবার পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। এটা মিউক ভিলেজ। পুরো মনে হচ্ছে এখানে কোনো একটা খুন হয়ে গেছে বা কোথাও একটা ভূত এসে গেছে, এরকম টাইপের। দিনের বেলায় যে নাচতে চেয়েছিলাম। বেশ গা ছমছমে ঘুটঘুটে অন্ধকারে পাহাড়ি গ্রামের রাস্তা দিয়ে ড্রাইভ করে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট 2 দিনের বাসস্থানে। এই বাড়িটায় আমরা থাকবো। অবশেষে পৌঁছেছি। ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে। কোডটা জানিস তো? এই ভেকেশন রেন্টালগুলোর এই একটা সুবিধে যে দরজার লকের কোডটা আগে থেকেই জানিয়ে দেয়। আর তাই জন্য গেস্টরা 3টের পরে যে কোনো সময় নিজেদের টাইম মতো চেক ইন করতে পারে। ঢোকার আগেই ও করছিস কি রে? ওহ, দারুণ দারুণ কেভিন, কি অপূর্ব, বিশাল। সবাই তাই বলেছে, এটা বিশাল বড়। আচ্ছা, এখানে কি আছে? ও, কিচেনের ওই সাইড আর কিচেনের এই সাইড। আচ্ছা, বাইরেটা একটু দেখি। অপূর্ব। ডেক থেকে এই জানলাটা দেখে মনে হচ্ছিল যেন কোনো হলিউড মুভি দেখছি। চারদিকে খুটখুটে অন্ধকার, আর এই জানলা দিয়ে দেখা যাবে একটা সাজানো ক্রিসমাস ট্রি, বাইরে পুরো বরফে ভর্তি, আর তার মধ্যেই আসবে ভূত। পুরো জঙ্গলের মাঝখানে ফাটাফাটি। এখন এখানে কোনো বরফ নেই, কারণ এটা তো মার্চের প্রায় এন্ড, কিন্তু নাই বা থাক, কল্পনা করতে তো আর দোষ নেই। এখান দিয়েও কি যাওয়া যায়? আই থিংক সো। এখানে বারবিকিউ করার কিছু জায়গা আছে অন্ধকারে। ভূতের সিনেমার একেবারে পারফেক্ট স্পট। এটা বাইরেটা দেখে এসো। এখানে এসেও দুজনের হাতেই, মায়ের হাতেও মোবাইল, মেয়ের হাতেও মোবাইল, আর উল্টো দিকে এই হচ্ছে ফাঁকা জায়গা যেখানে খুনি দাপাদাপি করবে কিছুক্ষণ বাদে। ভয় পেয়ে গেছে? হরর মুভি, হ্যাঁ ঠিক বলেছিস। আচ্ছা, আমরা এবার খাওয়া দাওয়া করি। আজকে
খাওয়া দাওয়া খুব সিম্পল, বাইরে থেকেই নিয়ে আসা হয়েছে। এখানে আছে শিক কাবাব, না এটা হচ্ছে টিক্কা কাবাব, এইটা হচ্ছে শিক কাবাব, আর এইটা হচ্ছে বিরিয়ানি। একদম আজকে সিম্পল খাওয়া দাওয়া হবে, কালকে তারপর আবার ভাবা হবে যে কি করা হবে না। চলো পৃথিবী, এবার হালকা করে এবার আমরা খাওয়া দাওয়াটা করি, করে তারপর কিছুক্ষণ এখানে বসে আমরা গল্প করব। এই ঘুম পাচ্ছে? তুমি কি ঘুমোতে এখানে এসছো নাকি? আমিও অফিস করে ক্লান্ত, কিন্তু তারপরে আবার গাড়ি চালিয়েছি। সকালবেলা কি অপূর্ব জায়গাটা, এটা কি ডাকছে কে জানে। মাই গুডনেস, কি ঠান্ডা। কোনো পাখি তো বটেই, কিন্তু কি পাখি কে জানে। বাপরে, আমার আবার হাইটে খুব প্রবলেম, দেখতেই পাচ্ছি না। এটা হলো আমাদের যেখানে রয়েছি, আর এই সাইডটা দেখো কি অপূর্ব। তলা একটা জল দেখা যাচ্ছে। হিমাদ্রি জ্যাকেট পরো, কি ঠান্ডা। ঠান্ডাটাই তো এনজয় করতে হবে বাবা, আমি তো পুরো জ্যাকেট পরে। দারুণ, কত লম্বা গাছ। এইটা যদি উপরে পড়ে। কেন তুমি বাজে কথা বলছো তো? কেন বাজে কথা বলছো? পুরো জঙ্গল। এই যে আমি দাঁড়িয়ে আছি আমাদের ডেকটার ওপরে, আর পেছন দিকে জল দেখা যাচ্ছে। আমি পুরো জ্যাকেট পরে আছি বাবা, আমার ঠান্ডা লাগে। পাখির ডাক কি সুন্দর লাগছে না, পুরো মনে হচ্ছে একদম নেচারের মধ্যে। পাখিকে দেখো, নিজেকে দেখাচ্ছ কেন? আমি পাখি, বুড়ি পাখি, বুড়ি পাখি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা রান্নাঘরে রান্না করবো। রান্নাটা আমি করবো কি ভাত করবো ভাবছি। না, বেশ বাইরে দেখা যাচ্ছে জঙ্গল। আমার অনেক দিনের ইচ্ছে ছিল সকালবেলা এরকম ভাবে কফি আর কুকিজ খাবো। কুকিজ খাবো। কফি আর কুকি প্রায়ই খাও জঙ্গলের মাঝখানে। তো বাজে বকছে এবার। এইটা হলো আমাদের দুদিনের রান্নাঘর, একদিনের রাদার। কত স্টোরেজ, আমি এখন ভাবছি হে ভগবান এত স্টোরেজ কেন এখানে। আর আমি স্টোরেজ করে মাথা খারাপ করি। যে থাকতো সে তার মতো করে পুরো বানিয়েছে না, বহু পুরনো একটা ওভেন। এই কড়াটা কিন্তু আমি নিয়ে এসেছি। কড়া আর আমার টোকাটকের কড়া আর আমার হাঁড়ি। ভাত করবো আজকে ভাবছি। খুব সুন্দর জায়গা। কেমন লাগছে তোমার? এরকম জায়গায় নিয়ে এলাম তোমার। বুকিং থেকে প্রথম থেকে শেষ অবধি পুরোটা আমি করেছি। কেমন লাগছে বলো? দারুণ লাগছে। আমার সঙ্গে এসেছে সেটা তো ভাবো। পাহাড় তুই যত। এই ভয়ঙ্কর আওয়াজটা আসছে কিন্তু এই চিমনিটা থেকে। আমরা সবসময় দেখেছি যে গ্যাসের উপরে চিমনি হয়, এটা আবার সাইডে। আমি জানি না দেখা যাচ্ছে কি না যে ধোঁয়াগুলো সমস্ত ডান দিকে এই চিমনিটার মধ্যে ঢুকে যাচ্ছে। আমরা আজকে বাড়িতে ব্রেকফাস্ট করব। পেঁয়াজ, বেল পেপার এসব কাটা হয়ে গেছে। আমরা ব্রেড ফেড কালকে খাবো, আর আজকে আমরা খাবো গরম গরম মশালা ম্যাগি বাই শেফ টাকাটাকদা। শেফ টাকাটাকদা না, তাহলে কি? শেফ টাকাটাকদা। বাইরে এখন খুব সুন্দর রোদ উঠেছে, অপূর্ব সুন্দর ওয়েদার। আর আমরা এখন গরম ধোঁয়া ওঠা একটুখানি ম্যাগি খাচ্ছি, খেয়ে তারপরে ঘুরতে বেরোবো। আর হিমাদ্রি কি করেছে, ম্যাগিতে কখনো শুকনো লঙ্কা দিতে দেখেছো কাউকে? আমি তো দেখিনি। চিলি ফ্লেক্স দিয়ে পুরো আমাদের মোটামুটি সবাই কাশি এনে দিয়েছিল এক্ষুনি। সসেজটাকে ফ্রাই করার সময় হালকা চিলি ফ্লেক্স দিয়ে দিলে ঝাল ঝাল ভাবটা আসে। কি অপূর্ব বাইরেটা আমাদের এখান দিয়ে। অপূর্ব ম্যাগিটা। আমরা সোফায় বসে রয়েছি। কি অপূর্ব ম্যাগিটা দেখো খালি। এই ব্রেকফাস্ট করে চান করে আমরা বেরোবো, তখন আবার আসছি। আমরা কোথায় যাচ্ছি দেখাচ্ছি। আমি পুরো রেডি, হিমাদ্রির জন্য ওয়েট করছি। ফাঁকে ভাবলাম তোমাদের একটা জিনিস দেখাই। দেওয়ালে দেখো একটা টিভি লাগানো। এই টিভিটা কিন্তু বহু পুরনো, চলে কিন্তু টিভিটা। কালকে রাত্রিবেলা হিমাদ্রি চালিয়েছিল, যদিও সেরকম কিছু দেখা হয়নি, বাট চলে টিভিটা। আর এই যে বাঁদিকে দেখছো, এটা হলো একটা উড ফায়ার প্লেস। আর এইসব জিনিসগুলো দিয়ে এই ফায়ার প্লেসটা চালানো হয়।
তো এখন তো সব জায়গাতেই গ্যাস বা ইলেকট্রিসিটির ফায়ার প্লেসই বেশি দেখা যায়, বাট এটা কিন্তু একদম কাঠ দিয়ে তবে আগুন জ্বালাতে হয়। তবে এখানে কিন্তু এমনি হিটারও ছিল, ফলে এটা লাগেনি। আর এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো, এইখান দিয়ে গরম বেরোয়, আর এই লম্বা জায়গাটা চিমনিটা একেবারে ছাতে পৌঁছে যাচ্ছে, যেখান দিয়ে এক্সেস ধোঁয়াগুলো বেরিয়ে যায় আর সান্টাক্লজও নামতে পারে। আর বাড়িটার অনেক জায়গাতেই দেখলাম এরকম ফাঁক ফাঁক করা রয়েছে, যেখান দিয়ে গরম হাওয়া বেরোনোর ব্যবস্থা আছে। ব্যাস, এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে আমরা যাচ্ছি কাছেই একটা পাইনক্রেস্ট লেক বলে একটা লেক আছে সেখানে। এইখান থেকে ইয়োসেমিটি মাত্র 20 মিনিটসের, কিন্তু যেহেতু আমরা আগে গেছি তাই জন্য এবারে আর যাচ্ছি না। এই জায়গাটার পাহাড়ি গ্রামটা এত সুন্দর যে কি বলবো। আমি একটুখানি সকালবেলা হাঁটছিলাম, এত ভালো লাগছিল। কালকে রাত্রিরে তো দেখাতে পারিনি। এই যে বাঁদিকে জায়গাটা দেখছো, এখানে রাখা রয়েছে কাঠ, যেগুলো দিয়ে ওই যে কাঠের ফায়ার প্লেসগুলো জ্বালানো হয়। তো কালকে রাত্রিবেলা তো অনেক অন্ধকার ছিল, দেখাতে পারিনি। গ্রামের রাস্তাটা কি অপূর্ব সুন্দর। আর এই সমস্ত বাড়িগুলো পাহাড়ের খাঁজে খাঁজে রয়েছে, আর একটা দিক থেকে এন্ট্রেন্স তো এই ওপর দিয়ে যাওয়া যাচ্ছে, আর আরেকটা তলার এন্ট্রেন্সটা কিন্তু অনেক নিচে, মানে অনেকটা নিচে নেমে যেতে হয়। আমরা যে জায়গাটাতে এসছি মিউক ভিলেজ, এটা প্রায় 4500 ফিট মতো এটার এলিভেশন। আর এখানে মোটামুটি সবাই আসে একটুখানি ভেকেশন রেন্টালে রিল্যাক্স করে আর আশেপাশে ট্রেক করে পাহাড়ে। তো আমাদের এবারে ট্রেকিংয়ের তো কোনো প্ল্যান নেই, আর শুধুমাত্র একটুখানি রিল্যাক্স করবো আর এদিক ওদিক ঘুরবো, এটাই প্ল্যান। রাস্তাগুলো অসম্ভব সুন্দর, মানে মনে হয় না যে ডেস্টিনেশনে পৌঁছানোটাই সব, রাস্তা দিয়ে যাওয়াটাই একটা এক্সপিরিয়েন্স। এইটা আমার খুব ভালো লাগে যে মাত্র 2 ঘন্টা ড্রাইভ করেই আমরা এত সুন্দর জায়গায় পৌঁছে যেতে পারি। এই সময় বরফ এক্সপেক্ট করিনি, তবে অন্য সময় লাইক শীতকালে কিন্তু এখানে পুরো বরফ ভর্তি থাকে, কিন্তু এখনও দেখলাম সাইডে সাইডে বেশ বরফ। আর আমরা যাচ্ছি পাইনক্রেস্ট লেকে, যেহেতু পাহাড়ি রাস্তা তাই জন্য জিপিএস অনেক সময় ঠিকমতো কাজ করে না। যদিও টেসলার জিপিএস কিন্তু আজকে কেন জানি না এটা ঠিকমতো কাজ করলো না। আর আমরা পৌঁছে গেলাম এমন একটা জায়গায় যেখানে পৌঁছে দেখি শুধু বরফ আর বরফ। অপূর্ব জায়গাটা, পুরো বরফ হয়ে রয়েছে। না কোথাও একটা, এখানে তো ওই জায়গাটাতে আমাদের যেতে হবে। আমি কিন্তু জলের আওয়াজ পাচ্ছি, তাই না? একটা ক্রিক ওখানেই আছে, দেখতে পাচ্ছি। তাই রে, হাঁটি এখানে রাস্তাটা হাঁটতে পারবো তো? গাড়ি আসে না? গাড়ি নিশ্চয়ই আসে, গাড়ি এদিক দিয়ে আসবে, আমরা দেখতে পাবো। এখন মার্চ মাসের এন্ড, আর এখনো এখানে পুরো বরফ ভর্তি। আমি আর জিয়ান গাড়ি থেকে নেমে কিছুটা হেঁটে দেখি যে রাস্তাটা পুরো বরফে বন্ধ, আর চারদিকে শুধু বরফ আর বরফ, আর একটা কোনো লোক নেই। আর একটা খুব সুন্দর জলের আওয়াজ হচ্ছিল, তিত্তির করে মনে হচ্ছিল একটা কোনো স্ট্রিম বয়ে যাচ্ছে, কিন্তু একটু ভয় লাগছিল ওই দিকটাতে যেতে, কিন্তু বুঝতে পারছিলাম না যে ঠিক যাওয়ার রাস্তাটা ঠিক মতো আছে কিনা, কারণ এতটাই বরফ আর আমাদের কোনো স্নো গিয়ারও ছিল না। জিয়ান চুরি প্রত্যেক বছরই একটুখানি বরফে ডে ট্রিপ করি যবে থেকে ক্যালিফোর্নিয়াতে এসেছি। তো এবারে যেহেতু ইন্ডিয়া গেছিলাম আর যাওয়া হয়নি, আর আজকে হঠাৎ করে বরফ আমাদের কাছে চলে এলো। বেশি যেও না কিন্তু মামাই, নো, এইখানেই থাকবে, কারণ আমরা জানি না যে ওখানে জল আছে কি আছে তলায়। জল ঠিক আছে, গাছ আছে, না স্টিল ডোন্ট গো। এইখানটাতেই থাক, এখানটাতে আয় না, এখানে আয় না, এখানে সাদা। জান যা বাস, জুতো ভিজে যাচ্ছে, এরপরে প্যান্ট ভিজে যাচ্ছে। আর জিয়ান তুমি কি দাঁড়িয়েই থাকবে নাকি তুমি একটুখানিও খেলতে চাইবে? চুড়ো না, ঠান্ডা লেগে যাবে। চলে ঠান্ডা তো, চুলটাও যাচ্ছে ভিজে, চলে আয়। আমাদের এখানে আসার কোনো প্ল্যান ছিল না, আমাদের ম্যাপ আর কাজ করছে না, তাই জন্যই আমরা মানে পথ ভুলে একটা জায়গায় এলাম বলা যায়। আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি লেকে, কিন্তু তার মধ্যেখানে এরকম একটা জায়গা থেকে থেমে গেলাম, আর অপূর্ব সুন্দর। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আজকে কোনো স্নো গিয়ার কিছু
নিয়েও আসিনি, কারণ আমাদের প্ল্যান ছিল না। তা নাহলে একটুখানি এর ভেতরেও যেতাম। একটা লোক নেই, একটাও লোক নেই। মানে এখানে কিছু হলেও কেউ বাঁচাতে আসবে না, কোনো লোক নেই। যাই হোক, আমরা আপাতত ফিরে যাচ্ছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। বেড়ানোর আর একটুখানি বাকি রইলো, সেটা দিচ্ছি পরের দিনের ব্লগে। খুব ভালো থেকো সবাই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই বাই। চলো, ভালোই হলো আমাদের বরফ দেখা হয়ে গেল এবছর। অপূর্ব, পুরো জায়গাটা শুধু বরফ ছিল পেছন দিকটাতে।